উপরে স্টিকারটা লাগানোর পর কেমন লাগে একটু দেখুন। সাদা রেডিয়ার উপরে দেখুন, সাদা রেডিয়ার উপরে মারা হয়েছে সাদার জন্য নির্দিষ্ট করা স্টিকারগুলো, কালোর উপরে মারা হয়েছে কালো রেডিয়ার জন্য নির্দিষ্ট করা স্টিকারগুলো। প্রতিটা স্টিকারে নাম্বারিং করা আছে, নাম্বারিং অনুযায়ী পরপর স্টিকারগুলো লাগিয়ে যেতে হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে ভিডিও করব। সেটা হচ্ছে আপনার যারা পিয়ানো বাজান, গান বাজনা করেন, যারা বাদ্যযন্ত্র বাজান, তো সেই পিয়ানো বাজাতে গেলে শুরুর দিকে অসুবিধা হয়। সি ডি ই এফ জি এগুলো লেখা থাকে না, অনেকে ভুলে যান। তো প্রথমে যারা পিয়ানো শিখছেন তাদের সুবিধার জন্য আজকাল অ্যামাজন বা ফ্লিপকার্টে আজকাল একটা জিনিস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আপনার ওই স্টিকার যেখানে এগুলো লেখা রয়েছে, মার্কিং করা আছে। তো আমি এরকমই একটা স্টিকার সেট এনেছি। এই স্টিকার সেটটা এরকম একটা স্টিকার, এই জিনিসটা আমি অ্যামাজন থেকে এনেছি। তো এই স্টিকারগুলো কিভাবে আমরা লাগাবো এর কিছু নিয়ম কানুন আছে। এখানে ওরা এর সাথে একটা পিয়ানো গাইডও পাঠিয়েছে, ইনস্ট্রাকশন ম্যানুয়াল তার সঙ্গে দেওয়া আছে। তো আমরা দেখব যে এটা কিভাবে লাগায়। তো এখানে প্রথমে আমরা যেটা দেখব যে এখানে পিয়ানো বিভিন্ন ধরনের হয়, যেমন ধরুন 37 কিজ তারও হয়, 49 কিজ তারও হয়, 54 কিজ, 61 কিজ, 88 কিজ, 88টা রিড আছে, সেরকম পিয়ানো আছে। তো এটা এখানে 5 অক্টেভের মানে 61 কিজ। তো এরা যেটা স্টিকারটা পাঠায় সেটা 88 কিজ জন্যে। তো 88 কিজের জন্য যে দেওয়া আছে, অনেকগুলো বেশি দেওয়া আছে। তো আমাদের কোনটা এখান থেকে নেব আর কোনটা নেব না, তার জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশনে কি বলা আছে, যেখানে নাম্বারিং যে করা আছে, আপনারা একটু কাছে নিয়ে দেখুন, এখানে নাম্বারিং করা আছে প্রত্যেকটা স্টিকারের গায়ে। তো এই নাম্বারিং অনুযায়ী এখানে লাগাতে হবে। তো বলছে যে যাদের 61 কিজ আছে যে পিয়ানোতে, তো সেখানে আপনাদের লাগাতে হবে, আপনার 10 নম্বর থেকে স্টিকারগুলো লাগাতে হবে। অর্থাৎ তার আগেরগুলো আমরা ব্যবহার করব না, 10 নম্বর সিরিয়াল নাম্বার থেকে সেগুলো ব্যবহার করব। তো সেই মতো আমি দেখুন এখানে কিছু লাগিয়েছি, বাকিটা আমি আপনাদের সামনে কয়েকটা লাগিয়ে দেখাবো। তো এর জন্য আমরা আসুন দেখি কিভাবে এটা লাগাতে হবে। তো এখান থেকে এই স্টিকারগুলো আমরা তুলবো কি করে। এই স্টিকারগুলো তুলতে গেলে দেখা যাচ্ছে যে প্রথম আমি যেটা তুলেছিলাম সেটা এখান থেকে তুলতে গিয়ে ছিঁড়ে গেল। স্টিকারটা এমনভাবে শক্ত হয়ে আছে যে তুলতে গেলাম ঠিকমতো উঠলো না। তো সেই জন্য একটা ট্রিক্স আমি আপনাদের দেখাবো, সেই অনুযায়ী মেনে চললে দেখবেন সহজে তোলা যাচ্ছে। এভাবে ভাঁজ করে নেবেন স্টিকারটা, এর ভাঁজে থেকে এইভাবে ভাঁজ করে নেবেন, এইভাবে ভাঁজ করে নেবেন। নেওয়ার পরে এই কর্নারে জাস্ট হালকা একটু নখ দিয়ে হালকা দাবাতে হবে, তাহলে দেখবেন ওটা উঠেই যাবে সহজে। এই যে উঠে গেল স্টিকারটা, দেখুন উঠে গেছে। এটা আমরা এবার কিভাবে লাগাবো। তো এটা পিয়ানোতে লাগানোর আগে, সিনথেসাইজারে লাগানোর আগে কি করতে হবে, সমস্ত রিডগুলোকে আমাদের পরিষ্কার করে নিতে হবে। ধুলো থাকলে কিন্তু হবে না, ধুলো থাকলে স্টিকারগুলো ভালো করে বসবে না, বা যদি ভিজেও থাকে, জল থাকে, তাহলেও হবে না। তো আমাদের একটা ময়েস্ট কাপড় দিয়ে আগে মুছে নিতে হবে, ঘন্টাখানেক শুকোতে হবে। এমনিতেই যে কোনো ইলেকট্রনিক জিনিস ভিজে জিনিস দিয়ে মুছতে নেই, একেবারে শুকনো করে নিতে হবে কাপড়টাকে নিংড়ে। তারপরে নিংড়ে নেওয়ার পরে সেটা দিয়ে মোছা যেতে পারে। তো সেইটা মুছলে কোনো কেমিক্যাল না দেওয়াই ভালো, এই রিডের উপরে কেমিক্যাল না দেওয়া ভালো। প্লেন জল দিয়ে আপনার কাপড় দিয়ে নিংড়ে নিয়ে সেটাকে প্রায় শুকনো করে নিয়ে তারপরে মুছে দিয়ে একটু ফ্যানের তলায় থাকলেই অটোমেটিক জলটা শুকিয়ে যাবে। তারপরে আপনি অনায়াসে স্টিকারগুলো লাগাতে পারবেন। তার আগে যদি ভিজে থাকা অবস্থায় যদি স্টিকার লাগান, তাহলে কিন্তু আঠাটা এর গায়ে লাগবে না ঠিক মতো। তো বন্ধুরা সেটা কিন্তু খেয়াল রাখবেন। এবার ধরুন আমি স্টিকারটা নিয়েছি, কিভাবে লাগাবো। তো সাদাগুলোর জন্য আলাদা, কালোগুলোর জন্য আলাদা। তো সাদার জন্য আমি এটা তুলেছি, তো আমি জি পর্যন্ত লাগিয়েছি। এরপরে এই আসছে, এটা এখানে ধরবো, এইখানে ধরার পরে ঠিক সোজাসুজি একই লাইনে এখানে রাখবে, একদিকে চিটিয়ে দেবো, দিয়ে অন্য দিক থেকে আস্তে করে চেপে দেবো, যেমন মোবাইলের উপরে যেমন কভার লাগানো হয় সেইভাবে।
তো এইভাবে পরপর লাগিয়ে যেতে হবে। আবার দেখুন আরেকটা তুলছি, একটু হালকা করে বাঁকাতে হবে। একটু তুলতে গিয়ে একটু অসুবিধা হয়, হ্যাঁ, হড়াল করে যে উঠে যাবে তা নয়, কয়েকবার চেষ্টা করতে হবে, একদিক দিয়ে না হলে উল্টো দিক থেকে করতে হবে। মূল সমস্যা হচ্ছে এটা তুলতে গেলে অনেক সময় কাগজের উপর থেকে উঠে কাগজ শুদ্ধ চলে আসে, তো সেটা করলে হবে না, সেই জন্য এটা খুব সাবধানে তুলতে হবে, একটু ধৈর্য লাগবে, তাড়াহুড়ো করলে হবে না কিন্তু। একটু অনেক সময় দোমড়ালে সামান্য কর্নার থেকে ওটা হালকা উঠে যাবে। এই এই উঠে গেল, দেখুন এবার উঠে গেল। তো আবার এটাকে আটকে দিই। মুছা থাকলেও একবার আঙুল দিয়ে মুছে নেবেন যাতে কোনো ডাস্ট না থাকে, সেটা নিশ্চিত হওয়ার জন্য। এইভাবে স্টিকারগুলো লাগাবেন। এখানে দেখুন পরিষ্কার করে মেনশন করা আছে 61 কিজের জন্য 10 থেকে আছে, 61 কিজ, দেখুন 61 কিজ, 61 কিজ 10 নম্বর থেকে লাগবে স্টিকারগুলো। 10 নম্বর থেকে আপনার 45 পর্যন্ত এখানে লাগবে। সাদা রিডগুলো দেখুন হোয়াইট কিজ, যদি আপনার পিয়ানো 61 কিজের হয়, হ্যাঁ, আপনার কিবোর্ডটা 61 কিজের হলে আপনার 10 নম্বর থেকে 45 নম্বর পর্যন্ত স্টিকারগুলো সব লাগবে। আর যাদের আরও বড় সিনথেসাইজার তাদের 88 কিজ, সেক্ষেত্রে 1 থেকে 52 সাদাগুলো লাগবে। যাদের ছোট আছে 4 অক্টেভের 54 কিজ আছে, তাদের 10 থেকে 41 পর্যন্ত লাগবে। আর ব্ল্যাক কিজ দেখুন একইভাবে 61 কিজ হলে সেখানে 7 নম্বর থেকে শুরু হবে 31 নম্বর পর্যন্ত। এই যে এখানে দেখুন ব্ল্যাক কিজের নাম্বারগুলো খুব ছোট ছোট, তলার দিকে দেখুন 6, 7, 8 এই যে দেখা যাচ্ছে, একটু দেখুন। তো আমি অলরেডি 7, 8, 9, 10, 11, 12, 13 এগুলো তুলে তুলে মেরেছি। এখানে দেখুন সাদাগুলো এরও তলাতে দেখুন নাম্বারিং করা আছে, এই 10 থেকে আমি নিয়েছি, 10, 11, 12, 13 স্টিকারের যে নাম্বারিং করা আছে সেই মতো স্টিকারগুলো নিয়ে আমি অলরেডি লাগিয়েছি। তো এখনও 24, 25 এগুলো বাকি আছে, তো সেগুলো লাগাবো। দেখলেন লাগানোর পরে কেমন লাগে, গোটা পিয়ানোটার চেহারা দেখে নিন লাগানোর পরে। আপনারা চাইলে অন্য যে কোনো বাদ্যযন্ত্রও লাগাতে পারেন, এটা অ্যাকর্ডিয়ান, এখানেও লাগাতে পারেন। তো স্টিকারগুলো আপনার মোটামুটি কোয়ালিটি যা দেখলাম ভালোই আছে, এগুলোর উপরে ডাইরেক্ট না আঙুল দিয়ে ঘষলে দীর্ঘদিন থেকে যাবে। এই বইটার মধ্যে গাইডলাইন দেওয়া আছে কিভাবে স্টিকারগুলো লাগাতে হবে। 88 কেজির জন্য কত নম্বর থেকে কত নম্বর সাদা, কত নম্বর থেকে কত নম্বর কালো, 76 কেজির জন্য, 61 কেজির জন্য, 54 কেজির জন্য, 49 কেজির জন্য, 37 কেজির জন্য কত নম্বর থেকে কত নম্বর স্টিকার লাগাতে হবে, সমস্ত গাইডলাইন কিন্তু এখানে দেওয়া আছে। এর সঙ্গে বইটার মধ্যে কিছু কর্ড সম্বন্ধে ধারণা দেওয়া আছে। তো আমরা আসুন ব্ল্যাক কি, সাদা তো লাগিয়েছি কয়েকটা, ব্ল্যাক কি কয়েকটা লাগাই। এই যে 7 মার্কিং করা আছে এখানে তলায় দেখুন 7 লেখা আছে, ছোট করে লেখা আছে 7, ওখান থেকে নিতে হবে 7 নম্বর। এই 7 নম্বরটা তুললাম, 7 নম্বরটা তোলার পরে এটা একবারে প্রথম কিতে লাগবে। সাত নম্বরটা লাগিয়ে দিলাম। এরপর 8 নম্বরটা, তারপরে
এখন আমি তুলছি, একটু বাঁকালেই ওটা উঠে আসবে। চেষ্টা করবেন এক লাইনে লাগানো, তাহলে দেখতে ভালো লাগবে জিনিসটা। আগের রিডে যেখানে লাগিয়েছেন পরের রিডে সেই একই পজিশনে লাগাবেন, তবে দেখতে ভালো লাগবে। সাত, আট, নয়, তারপর একটা 10, এভাবে পর পর তুলে তুলে বেঁধে যেতে হবে, কারণ প্রত্যেকটা স্টিকারের গায়ে লেখা আছে হ্যাঁ কি কোন কোন রিড, এটা জি শার্প, এফ শার্প, এভাবে লেখা রয়েছে। সুতরাং উল্টো পাল্টা জায়গায় মারলে কিন্তু হবে না, যার রিড সেটা কাউন্ট করার জন্যই ওরা মার্কিংটা করে দিয়েছে, ঠিকঠাক জায়গায় যাতে লাগে। তো বন্ধুরা, এইভাবে স্টিকারগুলো মেরে নিলে যারা নতুন তাদের বাজাতেও সুবিধা হবে, যারা পুরনো তাদেরও বাজানোর সুবিধার জন্য দরকার পড়ে অনেক সময়। রেডিমেড ইনস্ট্যান্ট আপনি দেখে নিতে পারবেন যে কত নম্বর কোন রিড এটা। তো সেটা লাগাতে গেলে কিছু টিপস আপনাদের বললাম, যেটা মেনে চললে আপনার সহজ এটা লাগানো যায়, লাগাতে গিয়ে ভুল ত্রুটি হবে না। আর এটা যদি ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার সমস্যা ওইটাই যে উল্টো পাল্টা রিড এটা লাগানো যাবে না, যার যে রিড যেটা লেখা আছে সেই রিডটাতেই লাগাতে হবে। আর যদি এই ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগে, যারা গান বাজনা করেন তাদের কাজে লাগতে পারে, তো যদি কাজে লাগে, যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন, যদি ভালো লাগে, এই ধরনের যখনই কোনো ভিডিও বানাবো সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন, দেখতে পাবেন, তো সেই জন্য সাবস্ক্রাইবটাও করে রাখবেন। নমস্কার।